কি অবস্থা, কেমন আছেন সবাই? তো নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি ইনস্টাগ্রামের একটা ফুল কোর্স নিয়ে চলে আসছি যে ইনস্টাগ্রামে কিভাবে আপনি মিমস তৈরি করে বা একটা মিমস থিম পেজ তৈরি করে আপনি কিভাবে প্রতি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করবেন লাইভ পেমেন্ট প্রুফ দিয়ে। আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করব। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম আমরা সরাসরি ইনস্টাগ্রামের ভিতরে। আর ইনস্টাগ্রাম থেকে আপনি যদি মিমস আপলোড করে যদি মিমস বানিয়ে যদি প্রতি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখতে হবে। সো আমরা ইনস্টাগ্রামের ভিতরে আসার পর যদি আমরা যে টপগুলো মিম পেজগুলো দেখি তাহলে দেখতে পারবেন যে এই পেজটির ফলোয়ার দেখতে পাচ্ছেন 17 মিলিয়ন, মানে হচ্ছে প্রায় 1,70,00,000 মানুষ কিন্তু ফলোয়ার করেছে এই পেজটিতে। তার মানে বুঝতেই পারছেন এই পেজটির মান্থলি ইনকাম কত। আর এদের যে রিলসে ভিউ এটা দেখতে পাচ্ছেন 3 মিলিয়ন, 4 মিলিয়ন, তারপরে 8 মিলিয়ন ভিউ আছে, 10 মিলিয়ন ভিউ আছে। তার মানে এই পেজটা কিন্তু প্রতি মাসে 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে, কারণ এদের কাছে কিন্তু অনেক পরিমাণে ট্রাফিক রয়েছে, যেটা কিনা হিউজ পরিমাণে একটি ট্রাফিক। আর এখানে যদি আমি আরও আপনাদেরকে বড় বড় যেসব মিমস পেজগুলো রয়েছে সেগুলো দেখাই, এইটা দেখতে পাচ্ছেন 9 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তারপরে এখান থেকে যদি আছে মিমস বাজারের পেজগুলো দেখাই তাহলে 22 মিলিয়ন ফলোয়ার। এরা কিন্তু ইনসেন লেভেলের ভাই ইনকাম করে। তো আপনি কিভাবে এই মিমস বানাইতে পারেন, তো আমি একটা মিমস আপনাদেরকে দেখাই। তো এই ধরনের মিমস আপনি কিভাবে বানাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। আপনি ইনস্টাগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ইনস্টাগ্রাম অ্যাপসটা যখন আপনি ডাউনলোড করবেন, আপনি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পর আপনাকে বলবে যে একটি ইউজার নেম দিতে। তো এখানে আপনি একটা শর্ট নেম দিয়ে দিবেন বা এমন একটি নেম দিবেন ইউজার নেম যেটা মানুষ একবারে ডাকলে আপনি বুঝতে পারেন যে এটা আসলে একটা ব্র্যান্ডিং নেম আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি আমার ব্র্যান্ডিং একটি নেম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটা ইউজার নেম দিয়ে দিয়েছি comedyculture.bd। তো এখান থেকে আপনি যে কোনো একটা আপনার মিমস যদি বানাইতে চান সেই রিলেটেড একটি ইউজার নেম দিয়ে দিবেন। তো বেশিরভাগ আপনি এমন একটি নাম দিবেন যেটা সবার মাঝে সব সময় থাকে, একটু শর্ট নেম দেওয়ার ট্রাই করবেন। তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে চাইবে পাসওয়ার্ড। তো আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে লেখা থাকবে যে অ্যাড নিউ ফোন অ্যান্ড ইমেল অ্যাড্রেস, এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন অথবা ইমেল অ্যাড করে নিতে পারেন। তো আমি ইমেলটা অ্যাড করে নিচ্ছি। সো ইমেলটা অ্যাড করে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা এরকম দেখাবে। তো আমি এখান থেকে স্কিপ করে দিলাম। এখান থেকে স্কিপ করে দিলে তারপরে এখান থেকে বলবে যে আপনাকে অ্যাড ফটো দিতে। তো এইগুলো আমরা পরে দিব, সবগুলো আমরা স্কিপ করে দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে কিছু ফলোয়ার করে দিতে পারেন আপনার পপুলার ক্রিয়েটারগুলোকে। তো আমি একজনে ফলো করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু আপনার যে পেজটা রয়েছে মিমস পেজ, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে কিছু সিটিংসের কাজ করতে হবে। তো সিটিংসের কাজ করার জন্য এই যে এডিট প্রোফাইল, এটার উপর প্রথমে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটা কি করতে হবে, আপনাকে একটা লোগো দিতে হবে। তো এখানে আমরা এডিট পিকচার, এটার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রোফাইল পিকচার, এটার উপর ক্লিক করবেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটা লোগো সেট করে নিয়েছি। তো এইভাবে আপনার একটা লোগো বানিয়ে নেবেন। আপনি ক্যানভা দিয়ে লোগো বানাইতে পারেন। যদি না বানাতে পারেন তাহলে এই ভিডিওটার ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। তাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে লোগো বানাতে পারেন। তো এখান থেকে জাস্ট আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনার একটা পেজের নাম দিয়ে দিবেন। তো আমরা একটা পেজের নাম দিয়ে দিচ্ছি। সো গাইস তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু একটা আপনার নাম দিয়ে দিয়েছি আমার পেজের। তারপরে ইউজার নেম, তারপরে এখান থেকে একটি বায়োস দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি মিমস, যাতে মানুষজন সার্চ যেগুলো করে মিমস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট, এটা দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে অ্যান্ড দিয়ে দিচ্ছি এন্টারটেনমেন্ট। তো এইগুলো আপনারা দিয়ে দিবেন। তো এইগুলো দিয়ে দিলে কি হয়, এইগুলো দিয়ে দিলে আপনার পেজটা প্রফেশনালি দেখা যায়। তারপরে এখান থেকে আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমার জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। তো জেন্ডার সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটা কিন্তু এরকম দেখাবে। তো এখন থেকে আমরা কি করব, আমরা কিন্তু এটা প্রফেশনাল মোডে কনভার্ট করে নেব। তো প্রফেশনাল মোডে কনভার্ট করে নেওয়ার জন্য আবার আপনি ক্লিক করে দেবেন এডিট অপশনে। তারপরে এখান থেকে সুইচ টু প্রোফাইল অ্যাকাউন্ট, এইটাই ক্লিক করবেন। তো তার আগে আমি আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করি। সো পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করলে আপনি চাইলে এটা আপনার ফেসবুকের মাধ্যমেও চাইলে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে সুইচ টু
পার্সোনাল প্রফেশনাল অ্যাকাউন্ট, এইটার উপর ক্লিক করবেন। তো এখান থেকে কন্টিনিউ উপর ক্লিক করবেন, কন্টিনিউ। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আসছে ডিজিটাল ক্রিয়েটার, এইটার উপর ক্লিক করবেন, তারপরে ডানের উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা হচ্ছে ডিসপ্লে এইটা অন করে দিবেন, দিলে আপনার কিন্তু এইটা কিন্তু আপনার হচ্ছে ডিসপ্লেতে শো হয়ে যাবে। তো আমরা হচ্ছে কী করবো, এখান থেকে হচ্ছে ডিজিটাল ক্রিয়েটার এইটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে ক্রিয়েটরটা সিলেক্ট করা থাকবে, কারণ আমরা কিন্তু এখানে ক্রিয়েট করব ভিডিও এবং পোস্ট করব। তারপরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব, তারপরে জাস্ট হচ্ছে এখান থেকে আমরা আছে নেক্সট অপশানে ক্লিক করব। সো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কয়েকটা সিটিং আছে, এই সিটিংগুলো আমাদেরকে করে নিতে হবে। তারপরে জাস্ট একটার উপরে ক্লিক করবেন, একটার উপর ক্লিক করলে এইগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করা হয়ে যাবে। তো এইগুলো আমি কমপ্লিট করে আপনাদের সাথে ফিরে আসছি। সো গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি পেজটা কিন্তু সেট আপ করা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমাদেরকে পোস্ট করতে হবে, এখানে আমাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে। কন্টেন্ট আপলোড না করলে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে ফলোয়ার পাবো না। তো ফলোয়ারটা কীভাবে পাবো, তো এখান থেকে আমরা সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা লিখবো মিমস লিখবো। সো মিমস লেখার পরে এখান থেকে দেখতে পারবেন যে অসংখ্য কিন্তু পেজ চলে আসবে। আপনি যদি সি অল রেজাল্টে ক্লিক করেন, তো সি অল রেজাল্টে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার অসংখ্য মিমস চলে আসবে, বা এখান থেকে অ্যাকাউন্ট অপশনে গেলে পৃথিবীর যেগুলো বড় বড় মিমস পেজগুলো রয়েছে এই পেজগুলো কিন্তু চলে আসবে। তো আপনাকে কী করতে হবে, এই পেজের ভিতরে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি হচ্ছে ফলো বাটনে ক্লিক করবেন। ফলো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ হচ্ছে আপনি 20 থেকে 30টার মতন হচ্ছে বড় বড় যেসব মিমস পেজগুলো রয়েছে এই পেজগুলোকে আপনাকে হচ্ছে ফলো করে রাখতে হবে, কারণ এরা যে পোস্ট করবে এই পোস্টগুলো আমরা হচ্ছে কী করব, এই পোস্টগুলো আমরা হচ্ছে রিপোস্ট করে দেবো। ঠিক আছে, যেরকম এই পোস্টটা, ঠিক আছে। তো এই পোস্টটা আপনারা কীভাবে আছে রিপোস্ট করবেন, সো রিপোস্ট করার জন্য এখান থেকে আছে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। সো আপনি চলে আসবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে লিখবেন যে হচ্ছে ইনস্টা হচ্ছে রিলস ডাউনলোডার। তো ইনস্টা রিলস ডাউনলোডের উপরে ক্লিক করলে আপনারা এই পেজটাতে চলে আসবেন। এখান থেকে জাস্ট আপনি হচ্ছে এই ডাউনলোড অপশানে আপনি হচ্ছে ক্লিক করে দেবেন। তো আপনি লিঙ্কটা পেস্ট করবেন, লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। তো ডাউনলোডের উপর ক্লিক করলে আপনার যে ইনস্টাগ্রামের রিলসটা থাকবে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। তো আমি আছে এই ভিডিওটা ডাউনলোড করে আপনাদের সাথে ফিরে আসছি। সো গাইস, যে সময় আপনার আছে ডাউনলোড করা হয়ে যাবে, তো আপনি কি করবেন, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনি আছে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর যে রিলসটা আপনি আপলোড করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি আছে রিলস অপশনে যাবেন। ঠিক আছে, রিলস অপশনে যেটা আপনি আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে একটা হচ্ছে ক্যাপশন লিখে দেবেন। ক্যাপশন লিখে দেওয়ার পরে আপনি হচ্ছে রিলসটা আপলোড করে দেবেন। তো আমি একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু একটা হচ্ছে আপনার হচ্ছে ক্যাপশন লিখে দিলাম। ক্যাপশন দেওয়ার পর অবশ্যই কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে কিছু হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি মিমস। তো আপনার পোস্ট যে রিলেটেড দিবেন সেই রিলেটেড আপনি হচ্ছে হ্যাশট্যাগুলো দিবেন। তো এখান থেকে শুধু আপনি যে মিমসগুলো দিবেন তা না, আপনি চাইলে যে কোনো ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারেন। তো এখান থেকে আমি হচ্ছে লিখে দিলাম। তো এইগুলো আপনারা হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগুলো দিবেন, তাহলে এইটা হচ্ছে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এখান থেকে যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ সেই ভাইরাল হ্যাশট্যাগুলো এখান থেকে আমি হচ্ছে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি হচ্ছে চাইলে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাড আছে টপিকসগুলো অ্যাড করে নিতে পারেন। তো টপিক কীভাবে অ্যাড করবেন আমি দেখাই দিই। তো এখান থেকে আপনার যেটা হচ্ছে যে ক্যাটাগরির আপনি ভিডিওটা আপলোড করবেন সেই ক্যাটাগরিটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নেবেন। সো গাইস, তারপরে এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করলে এটা কিন্তু আপনার হচ্ছে এটা কিন্তু রিলসটা কিন্তু আপনার শেয়ার হয়ে যাবে। তো শেয়ার হয়ে গেলে আপনার এই কাজটা কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে। তো এখন থেকে আপনাকে এখানে আছে শেয়ার করতে হবে। দিনে আপনি 3 থেকে 5টা করে রিলস ভিডিওগুলো আপলোড করবেন। আর এখানে আপনার